আমাদের ছেলের শ্বশুর বাড়িতে গেলাম, সাথে অনেকটা ঘোরাফেরা, অনেক আনন্দ, অনেক মজা করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম দুপুরবেলা থেকে শুরু করব। আজকে দুপুরবেলা আমরা সবাই মিলে চলে আসছি আমার বেয়াই বাড়ি, মানে আমার ছেলের শ্বশুর বাড়িতে। আমার ছেলে বলতে আমার ভাসুরের ছেলে, তো একই তো কথা তাই না। তো আমরা সবাই মিলে ওই বাসায় চলে আসলাম। আজকে আমাদের সবার দাওয়াত ছিল ওই বাসাতে। এই যে এটাই হচ্ছে আমাদের বেয়াইয়ের বাড়ি। এই যে আমরা এখানে সবাই চলে আসছি। এটা আমার চাচতো যা, এই দুইটা, আর ওইখানে আমার একটা ভাগ্নের বউ। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে জুস খাচ্ছিলাম, সাথে আরো অনেক খাবার দাবার খেয়েছিলাম। আসলে সবাই মিলে যে কোনো জায়গায় গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমরা যেহেতু সবাই মিলে চলে আসলাম আমাদের বেয়াই বাড়িতে, আমাদের কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে আমার একটা ভাগ্নের বউ, দেখেন মালটা খাচ্ছে। তো আমি একটু বললাম যে এদিকে তাকাও, একটু হাই দাও। তো আমার দিকে একটু তাকালো। এখানে আমার বড় আপা যান, ছোট আপা যান বসে ফল খাচ্ছিল, আর আমি একটু সেমাই খাচ্ছিলাম। এদিকে নাস্তা শেষ করতে না করতে কিন্তু দুপুরের খাবার দাবার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে কিন্তু ছাদে বসে আমাদের খাবার দাবার খাওয়াবে, তাই সবাই কিন্তু খেতে বসেও গেছে, মানে পুরুষগুলো সবাই খেতে বসে গেছে। তো আমরা কিন্তু সবার শেষে খাবার খেয়ে নিয়েছিলাম। আমার হাজবেন্ড যেহেতু আগেই খেয়ে নিয়েছিল, তো সে আমাদের কাছে দাঁড়িয়েছিল, আমিও খাবার খাচ্ছিলাম, সাথে আমার বড় আপা যান, ছোট আপা যান, আমরা সবাই একসাথে পরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো এখানে এই যে দেখেন আমি খাচ্ছি চিকেন রোস্ট, আর এখানে কিন্তু ফিশ ফ্রাইও ছিল। তো আমার কাছে কিন্তু চিকেন রোস্টটা বেশি মজা লাগছে, সাথে কিন্তু আরো খাসির মাংস, গরুর মাংস, আরো অনেক খাবার ছিল, যদিও ওগুলো আমি ভিডিও করিনি। এরপর খাবারটা শেষ করে কিছুক্ষণ বিশ্রাম করি আমরা বের হয়ে গেলাম। তো ভাবলাম যে বিকেল টাইম যেহেতু আছে, তো আমরা সবাই মিলে একটু ঘুরেও আসি। সবাই বলতে আমি, আমার হাজবেন্ড আর আমার দুই আব্বাজান মিলে। যেহেতু আমরা গিয়েছিলাম বেয়াই বাড়িতে, আর সেটা হচ্ছে বরিশাল, তো আমরা কিন্তু বরিশালের ব্রিজ থেকেই ঘুরে আসছি। এটা হচ্ছে বরিশালের ব্রিজ, দপদপা ব্রিজ বলে এটাকে। অনেক বড় একটা ব্রিজ, আর ব্রিজটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর দেখার জায়গাটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, আর খুব সুন্দর মনোমুগ্ধকর বাতাস। তাই ভাবলাম যে কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে যাই। এরপর সবাই মিলে অনেকগুলো ফটো তুলে নিলাম এখানে দাঁড়িয়ে। আর যেহেতু বিকেল বেলা, দেখেন খুবই সুন্দর ছিল ভিউটা, একদম নদীর পাড়ের, খুবই ভালো লাগছিল আমার কাছে। এরপর কিছুটা এগিয়ে একটা দোকান ছিল, ওই দোকানে আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় চা খায়, তো ও আমাদেরকে বলছিল যে এখানে চাটা অনেক মজা। তো আমরা সবাই মিলে ওখানে একটু চাও খেয়ে নিলাম। এরপর ভাবলাম যে বাসায় চলে যাব, কিন্তু আমার ছোট আব্বা যান এরপরও বাসায় যাবে না, আরো ঘুরবে। তারপর চলে আসলাম আমার জায়ের বাসাতে। দেখেন মাশাআল্লাহ আমার জায়ের গাছে অনেক সুন্দর আম হয়েছে, মানে আমার জায়ের আম গাছে অনেক সুন্দর আম হয়েছে মাশাআল্লাহ। আমগুলো দেখেই খুব ভালো লাগতেছে তাই না, খুবই সুন্দর। এরপরে কিন্তু আমরা চলে আসলাম নদীর পাড়ে। এই জায়গাটা মাশাআল্লাহ আরো বেশি সুন্দর, খুবই সুন্দর। আর যেহেতু আরো বিকেল হয়ে গেছে, এখন সূর্যটা ওই যে দেখা যাচ্ছে একদম লাল লাল হয়ে গেছে আকাশটা, এত বেশি ভালো লাগতেছিল। এইখানে খুবই সুন্দর ঠান্ডা হাওয়া, অনেক বেশি ভালো লাগছিল। এখানে বসে কিন্তু আমরা অনেকগুলো ফটো তুলে নিয়েছিলাম। আর যেহেতু এখানে অনেক কাশফুল ছিল, হয়তো যখন কাশফুল ছিল এখানে দেখুন এখনো কিন্তু কাশফুলের সেই গাছগুলো রয়ে গেছে। তো এই যে তিন বাপ ছেলে দাঁড়াইছে রেডি হয়ে, যে আমাকে কয়েকটা ফটো তুলে দাও। তো কয়েকটা ফটো তুলে দিলাম। আর এখানে দেখেন বালির ভিতরে আমার আব্বাজানরা দুষ্টুমি করতেছে, ওরা কিন্তু অনেকটা মজা করেছিল, আমার কাছেও অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে দেখেন আকাশে কত সুন্দর অতিথি পাখি উড়ে যাচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।